এ বাবা কি করছে তোমার সঙ্গে? কি করছে? বাবাকে কি বলবে? কেন? শুনে বাবা বলেছে বাবা কুলে উঠো যাও, মোবাইলটা রেখে যাও, মোবাইলটা রেখে যাও। সারাদিন মোবাইল কি? আচ্ছা ঠিক আছে, বাবা কুলে উঠো যাও, যাও একটু বেরিয়ে দিয়ে আসো, যাও সুন্দর করে উঠো না, যাও যাও একটু বেরিয়ে, বাবার সঙ্গে একটু বেরিয়ে দিয়ে আসো। আদি চলে গেল আদির বাবার সঙ্গে আম্মার ঘরে। তো কিছুক্ষণ আমার ঘরে থাকুক, এই ফাঁকে আমি কাজটা সেরে নিই। আর দেখো আমার ওয়াল আলমিরাটা, তো একই বাসনে রান্না করছি। এখানে কিন্তু আমার অনেক বাসন রয়েছে, এটার মধ্যে সব বাসন নেই, আরও বাসন আছে অন্য জায়গাতে, আর একটা আলমিরা রয়েছে আমার। তো দেখো এখানে বাসন খুঁজতে চলে এসেছি। আর এখানে দেখো বড় অনেক আলমিরাটা আমার শ্বশুরমশাই বাড়িয়েছিলেন, এটা ওয়াল আলমিরাটা, তো এটা আমি ব্যবহার করি। এই দেখো উঁচুতেও কিন্তু আমি নাগাল পাই না, অনেকটা বড় এই আলমিরাটা, এই যে দেখতে পাচ্ছ। এটা আমার রান্নাঘরে রয়েছে, কিচেনে। তো দেখো আজ আমি একটা পাত্র খুঁজতে এসেছি, সেটাতে রান্না করব। তো চলো এইটাতে রান্না করি। এটা নিয়ে নিচ্ছি আজকে। তো হাতি থাকলে ভীষণ দুষ্টুমি করে, অসুবিধা হয় কাজ করতে, তো ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম একটু ঘুরে আসার জন্য। তো জানি না কিছুক্ষণ রাখতে পারবে, কতক্ষণ রাখতে পারবে, তো যাই হোক। তার এদিকে নিয়ে চলে এসছে আদির বাবা, দিয়ে গেছে গিয়ে হলো মাছ, দেখি কি মাছ। আর আর রোজ তো একটা ফল খেতেই হয়, তো মাছ আর ফল নিয়ে চলে এসছে। তো এটা কাতলা মাছ। তো বেশি কিছু করবো না আজ। আর এখানে দেখো ফল নিয়ে এসছে আঙ্গুর। তো আমার ছেলে তো আঙ্গুর খেতে বেজাই পছন্দ করে, মানে আমার মধ্যে হয়েছে ও, আমিও আঙ্গুর খেতে খুব পছন্দ করি। তো দেখো এই আঙ্গুরটা বলে দিয়েছিলাম বেশি বড় আনবে না, বড়গুলি বিচি থাকে, খেতে ভালো হয় না, এগুলো একটু মিডিয়াম সাইজ, খুব মিষ্টি। তো দেখো আমি এখানে সসপ্যানটা চাপিয়ে দিয়েছি, সসপ্যান না, এটা হলো গিয়ে একটা ফ্রাই প্যান। তো অনেকদিন পর আবার বার করলাম। তো দেখো মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার মা এটা করতো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভাজা করলে মাছটা একটু আলাদা টেস্ট আসে। তো আর এটাতে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজ তো রবিবার, তো তোমরা কে কী করছো, তোমাদের ঘরে যাব। আর মাথাগুলো আলাদা করে ভাজবো। তো দেখো কী সুন্দর উল্টানো যাচ্ছে, এটা স্টিলের বলে কিন্তু এটাতে লেগে যায় না। তো খুব ভালো এই পাত্রগুলো ইন্ডাকশানের, তো আমি ব্যবহার করি। আর একটা বাসন সামনে থাকলে না ওইটাই ব্যবহার করি বারবার। তো আজকে একটা বার করলাম। তো এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। তো বেশি করে পেঁয়াজ নিলাম আজ, পেঁয়াজ দিয়ে করব ঝোলটা। আর এখানে নিয়ে নিয়েছি গিয়ে মানে ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিগুলো। তো এগুলো আমি একটু সিদ্ধ করে নেব, তো একটু সিদ্ধ করে নিলে ঝোলটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো বেশ কয়েকদিন ধরে পড়েছিল ঘরে, তো এটা আমি ঝুলে দিয়ে দেবো, মাছের ঝুলে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। তো মাছগুলো দেখো ভেজে তুলে নিয়েছি। তো এখানে একটু তেল দিয়ে দিলাম, এই যে মাছ ভেজে তুলে নিয়েছি। তো তেল দিয়ে ওই তেলেই আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। তো তোমরা আদা বাটা দিতে পারো, আমি আদা বাটা আজ দেবো না। আর আলুও দিতে পারো ইচ্ছে করলে, আলুটাও আজকে দেবো না, কারণ আমার দেরি হয়ে যাবে, তো খেতে বসে আছে, তো তাই। আর পেঁয়াজ দিলে আদা বাটা দিলে খুব টেস্ট হয়। তো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু একসঙ্গে রান্না করছি, আদিও খাবে, তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো আলাদা করে দিচ্ছি না। তোমরা তো দেবেই, দাওই, তোমাদের ঘরে যাই আমি দেখি, খুব ভালো ভালো রান্না করো তোমরা, খুব ভালো লাগে আমার দেখতে। তো দেখো একটা সময় আমি ভীষণ ঝাল খেতাম, আর এখন কী করি, আস্ত লঙ্কা দিয়ে দিই, যার যতটুকু প্রয়োজন ওইটা খেয়ে নেয় আর কি। তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ভালোভাবে সাঁতলে নিয়ে তারপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তো এটাতে রান্না করতে খুবই মজা। আর দেখো আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি।
তো সেদ্ধ করে রেখেছিলাম। তো বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, রান্না যে কোনো রান্নায় বাটা মশলা দিয়ে খুব টেস্টি হয়। কিন্তু এখন তো গ্রাইন্ডারে করলেও এতটা পেস্ট হয় না, অনেক সময় তলে পড়ে থাকে অনেকটি। তো আমি এখন বেশ কয়েকদিন গুঁড়ো মশলাই ব্যবহার করছি, মাঝে মধ্যে গ্রাইন্ডারে করে দিই। তো মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর তারপর দিয়ে দেবো জল। আর কাঁচা লঙ্কাটাও কিন্তু বেটে দিলে খুব টেস্ট হয়, কিন্তু আমি দিয়ে জাস্ট ট্রাই করেছিলাম, আদি খেতে পারে না তাই। তো দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আলাদা করে যে আমাদের জন্য করব ওই সময়টাও হয়ে ওঠে না। তো দেখো জল দিয়ে দিলাম। তো এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আর এটা ঢাকা চাপা দিলাম না, কারণ সবজি নেই তেমন, আলু থাকলে বা অন্য সবজি থাকলে দিতাম। তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে তাই। আর আজ আর মাংস করিনি, তো মাংস খেলে না কনস্টিপেশন হয়ে যায় ঘন ঘন মাংস খেলে। তো দেখো আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম, বলিয়েছি গোটা লঙ্কা দিই, যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবে তাই। তো হয়ে গেছে আমার রান্না, আর এখন আমি ঢেলে নিচ্ছি। তো দেখো আমি ঢেলে নিয়েছি, আর চলে যাব এখন ছাদে। তো দেখো ছাদে চলে এসেছি। এখানে দোপাটি ফুল ফুটতে শুরু করেছে। আমাদের অনেক বাগান ছিল, দোপাটির বাগান, ওইগুলো থেকে বীজ পড়ে হচ্ছে, এগুলো লাগানো হয়ে নিচ থেকে হয়েছে। তো দেখো কালারটা কত সুন্দর। খাওয়া দাওয়া করে সেরে, চান সেরে আদিকে নিয়ে ড্রয়িং স্কুলে চলে এসেছি। তো এখানে অনেক নয়েজ তো দেখতে পাচ্ছ। তো যারা নতুন বন্ধু হচ্ছ তাদের ঘরে কিন্তু আমি যাই, তো যাচ্ছি। তো কি হচ্ছে জানি না, যখনই ওদের ঘরে আমি যাই তো আমার সাপ কেটে যাচ্ছে। তো তোমরা একটু বলবে বিষয়টা কি। আমি কিন্তু প্রত্যেকের ঘরেই যাওয়ার চেষ্টা করছি, আর ভীষণ নয়েজ, তাই একটু দূরে চলে এসেছি। তো যেটা বলছিলাম, আমি যখনই যাচ্ছি নতুন বন্ধু হচ্ছি, ও তো আমার সাপ কেটে যাচ্ছে। তোমাদেরও কি তাই হয়? তোমরা একটু বলবে তো ব্যাপারটা কি হচ্ছে। তো 24 ঘন্টা পরই তো যাই, তাও এরকম মানে হচ্ছে আর কি। তো তোমরা বলবে ব্যাপারটা কি। তো এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে।